ট্রেডল মেশিনে সেলাই কাজ করার কথা ভাবছেন? আসুন দেখি কি করে মেশিন চালিয়ে ঠিকভাবে সেলাই কন্ট্রোল করলে আপনি মেশিনে সুতা না লাগিয়ে, মানে সুতা ছাড়াই মেশিন চালাবেন। এর জন্য আপনি এক টুকরা কাপড় নিতে পারেন। এখানে আমরা কাগজ নিয়েছি। প্রথম যারা সেলাই শিখছেন তারা কাগজে করতে পারেন। এখানে দেখুন মেশিনের এটা প্রেসার ফিট, এটা মেশিনের প্রেসার ফিটটা, কাপড়টা। এই যে এখানে ফিট ডগ আছে, এই ফিট ডগ হচ্ছে যে আমরা বাংলায় বলি দাঁত। এইখানে দাগ কাটা থাকে এবং এটা একটু অমসৃণ। সেটার ভিতরে আপনার কাপড়টা বা যা সেলাই করবেন সেটা রেখে এই ফিটটা দিয়ে প্রেসার লিফটার আছে, প্রেসার ফিটের যে লিফটার আছে সেই লিফটারটা উঠানামা করার মাধ্যমে কাপড়টা আটকে নেওয়া যায়। তো সেলাই করার জন্য প্রথমে আপনি যদি কাগজ দিয়ে সেলাই করেন তাহলে আপনি বুঝতে পারবেন সেলাই যাতে আঁকা বাঁকা না হয়। এই যে এইখানে যে প্রেসার ফিট আছে তাতে দুটো, এখানে প্রেসার ফিটের দুটো দিক আছে। এই দিকটা একটু কম, এই দিকটা থেকে একদম কিনারের দিকে রেখে মেশিনটা যদি আপনি ধরেন তাহলে এক মাপে সেলাই করে যাবেন, কম বেশি হবে না। দেখেন একভাবে সেলাই করতে করতে অনেক সময় কাগজটা এদিক ওদিক হয়ে যায়। সেজন্য প্রথমে কাগজ দিয়ে সেলাই করবেন। আর যদি দাগ কেটে নেন তাহলে এই হুইলটা যদি আপনি ঘুরান, এটা ব্যালেন্স হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে সুইটা, নিডল বারে যে সুইটা আটকে থাকে সেই আমরা এখানে সুইয়ের আটকানোর পরবর্তীতে মেশিনে যে এই সুইটা আমরা কিভাবে আটকেছি সেগুলো দেখাবো এবং সুতা পরানো দেখাবো। এখন সুতা ছাড়া মেশিনে সেলাই করার জন্য এখানে দাগ কেটে নিয়েছি কাগজে। দেখুন এইভাবে রেখে এই দাগে 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 প্রথম সেলাই করবেন। যারা নতুন নতুন মেশিন কিনে নিয়ে এসেছেন, চালানোটা দ্রুত চালাবেন না। এটার একটা মাপ আছে, মেশিনের একটা নিজস্ব ছন্দ আছে। ওই গতিতে, মেশিনের গতিতে মেশিনটা চালাবেন। যখন আপনি কাজ শিখে যাবেন প্রয়োজন হলে দ্রুত চালাতে পারবেন। দ্রুত চালালে প্রথম প্রথম সেলাই আঁকা বাঁকা হবে, লাইনটা ঠিক মতো হবে না। এছাড়াও এখানে আমরা কন্ট্রোলিংয়ের জন্য দেখেন এখানে চারকোনা ঘর করে নিতে পারেন। সেটা এইভাবে করে আপনারা এইগুলো অনেক অনেক প্র্যাকটিস করবেন সেলাইটা, তাহলে এই দাগে দাগে আমার সেলাইটা পড়েছে। প্রথম প্রথম যারা সেলাই করেন তাড়াহুড়া করেন, আসলে তাড়াহুড়া করা ঠিক না। এই দাগে 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 এইভাবে যখন আপনার জায়গায় এসে পড়বে এই হুইলটা দিয়ে এই সুইটা এক ব্যালেন্স হুইলের হাত দিয়ে কাজটা করতে হবে। সুইটা ঢুকিয়ে দিয়ে আবার ঘুরিয়ে নেবেন কাগজটা। তারপর এইভাবে আপনি চার কোনা, তিন কোনা, বিভিন্ন রকম কোণ এঁকে নিয়ে করতে পারেন। তাছাড়া এরকম একটি রাউন্ড করে, কয়েকটি রাউন্ড করে বারবার রাউন্ড সেলাইটাও করতে করতে আপনার নিজস্ব একটা ধারণা চলে আসবে যে আপনি কিভাবে কাপড়টা ঘুরাবেন। ওই ঘুরানোর যে কাপড়টা কন্ট্রোল করার আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। এইভাবে করলে আপনি বুঝতে পারবেন কখন থামবেন, কখন এই যে যখন থামবেন তখন ব্যালেন্স হুইলে হাত দিয়ে থামিয়ে দিবেন মেশিনটা। সুই যদি নিচে থাকে হুইলটা একটু আপনার দিকে ঘোরালেই সুইটা উপরে উঠে যাবে। তখন এই লিফটারটা দিয়ে প্রেসার ফিটটা উঠিয়ে আপনি যা সেলাই করছেন কাপড়, আমরা এটা কাগজ দিয়ে প্র্যাকটিসের জন্য দেখালাম, সেলাই করবেন। তো এইভাবে প্রথম প্রথম সেলাই যাতে কাপড়ে এঁকে বেঁকে না যায়। আপনি সেলাই করছেন, আপনি দাগ দিয়েছেন কাপড়ে, এইভাবে দেখা যাবে যে কাপড়ের এই সেলাইয়ের দাগটা এইভাবে না এসে যদি বাইরে হয় তাহলে আপনার লুজ হয়ে যাবে। আবার যদি ভিতরে হয় তাহলে বেশি ফিটিং হয়ে যাবে, তখন টান টান লাগবে, ওই কাপড়টা ফিটিংটা ভালো হবে না। সেই জন্য এইভাবে প্রথমে সেলাইটা সুতা ছাড়া আপনারা প্র্যাকটিস করবেন। সেলাই শুরুতে প্রথমে যারা নতুন, যারা প্রথম অল্প বয়সী আছেন বা নতুন সে মেশিন
চালানো শিখছেন তাদের জন্য এইভাবে কাগজে বা কাপড়ে করে করবেন। নতুন কাপড়ে দিয়ে কাজ করলে আসলে কাজ ভালো হয়। পুরান কাপড় ভালোভাবে ইস্ত্রি করে মার দিয়ে নিয়ে তারপরেও আপনি এটা করতে পারেন। এইভাবেই প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন।